কাল তোর কাজ শেষ হয়ে গেলে তুই আমি চাঁদপুরে মেলা যাবো। হ্যাঁ, শুনলাম ওখানে নাকি পুতুল নাচ এসছে, দেখবি তো? কি রে, সে তখন থেকে চুপচাপ বসে আছি, কিছু তো বল। তোর সাথে আমার কোনো কথা নাই, তোর উপর আমার রাগ আছে। আমি আবার কি করলাম? তোর কি কথা ছিল কাজ পর পরে আমাকে একটা আলতা কিনে দিবি? এদিকে তো 10 দিন কাজ পর হয়ে গেল, আমাকে একটা আলতাও কিনে দিলি না। ও এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এ মাসের বেতনটা পেলে তোমাকে একটা আলতা কিনে দেবো, ঠিক আছে? এবার যাবি তো? বল না। হ্যাঁ যাবো। রামু, রামু, বলুন ম্যাডাম। আমার জুতোটা এখনো পলিশ হয়নি কেন? এই কাজটা তো আমি রাসেলকে দিয়েছিলাম। এই তুই জানিস না আমি মন নিয়ে বেরোবো? আমার জুতোটা এখনো পলিশ হয়নি কেন? স্যার আমাকে বাজারে পাঠিয়েছিল। আগে আমার কাজ রেডি করবি, তারপর অন্য কিছু। দেখুন, আপনার মেয়েটা একটা ভালো, সব ঠিক আছে, কিন্তু একটা জিনিসটা ভালো করেই জানেন, এই যুগের মেয়েদের পঞ্চরা বিয়ে হয় না। আর তাছাড়াও আপনার বিয়ে আছে বাকি। তবে আমার ওটা একটা ছেলে করেছে, ছেলেটা একবার বিয়ে হয়েছিল, অল্প দিনে ডিভোর্স হয়ে গেছে, দুটো বাচ্চা আছে। আপনারা যদি রাজি থাকেন তাহলে কথা বলে দেখতে পারেন। আপনার খাবার বন্ধুর জন্য ছেলে দেখতে হবে না। আমার বোনের এতটা সস্তা না যে আপনি যেখানে বলবেন বিয়ে দিতে হবে। আপনি যান এখান থেকে। করে না নুন, ছেলে আমার মিঠুন, দেখবার মানে বোনটা কোথায় বিয়ে দাও। আপনি যান তো। কি রে এখানে ডাকলি, কাজে যাবি না? যাবো মন খারাপ না। এই দেখ তোর জন্য মাছ ভাজা নিয়ে এসেছি, খেয়ে নে। আমি খাবো না। আমিও খাইনি। এবার বল কি হয়েছে? আমি এমন এক হতভাগা ভাই, আজ পর্যন্ত বন্ধুরা বিয়ে দিতেও পারলাম না। মন খারাপ করিস না, যার যখন সময় হবে ঠিক বিয়ে হয়ে যাবে। আর তোর রানী আছে না, আমরা দুজনে মিলে বোনেদের বিয়ে দেবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে মাই ডটার। থ্যাংক ইউ পাপা। সরি স্যার। এই রাস্কেল, তুই সারা জীবন ইনকাম করে এরকম একটা জুতো কিনতে পারবি না। কি সব কাজের লোক রাখো? কি হলো এখনো দাঁড়িয়ে আছিস যে? জুতোটা মোচ। তাহলে শেষ পর্যন্ত দেখাটা হয়েই গেল। আমি কিন্তু খালি খালি দেশে ফিরিনি, তোর মেয়েকে নিয়ে যেতে এসেছি। তাহলে এই খুশির খবরটা আজকে বাড়িতে অ্যানাউন্স করে দে। এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমার মেয়ের একটা ভাড়া আছে। কি ভাড়া? আমার মেয়ের যার সাথে বিয়ে হবে সেই ছেলেটা 1 বছর পরেই মারা যাবে। আরে আজকাল আধুনিক যুগে এসব কুসংস্কারকে বিশ্বাস করে নাকি? ওসব কিছু হবে না। না না, আমার একমাত্র ছেলে, যদি কিছু হয়ে যায়। এই একটা উপায় আছে, যদি কোনো গরিব ছেলের সাথে 1 বছর এগ্রিমেন্টে সালমার বিয়ে দিয়ে দিস, তার বিনিময়ে ছেলেকে কিছু টাকা দিয়ে দিবি। কিন্তু এরকম ছেলে পাবো কোথায়? স্যার, এই ছেলেটার বিয়ে হয়ে গেছে? না। তাহলে তো বলিউডে তার ঘরেই আছে। এ শোন। হ্যাঁ স্যার, কিছু বলবেন? হ্যাঁ, তোর জন্য একটা কাজ আছে। কি কাজ? তোর মেম সাহেবের একটা ভাড়া আছে। ওর প্রথমে যে ছেলের সঙ্গে বিয়ে হবে, বিয়ের 1 বছর পর সেই ছেলেটা মারা যাবে। আমরা সেরকম কোনো ছেলে খুঁজে পাচ্ছি না। তুই যদি বিয়ে করিস তোকে অনেক টাকা দেবো। তোর তো বাড়িতে দুটো বিবাহযোগ্য বোনও আছে, তাদেরকেও ভালো জায়গায় বিয়ে দিতে পারবি। বিষয়টা ভালো করে ভেবে দেখ। গুড বয়। তাহলে সাপও মারা যাবে, লাঠিও ভাঙবে না।